হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ঘরোয়াভাবে চিকেন স্যান্ডউইচ রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর 1 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি চিকেন। চিকেনটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে তেলের সাথে আমি মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে চিকেনের পরিবর্তে ডিম দিয়েও স্যান্ডউইচটা করে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না। তো এখন চিকেনটাকে আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে তেলের সাথে মিশিয়ে নিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি সস। এখানে আমি 1 চা চামচ টমেটো সস আর 1 চা চামচ সয়া সস মিক্স করে রেখেছিলাম, সেটা হচ্ছে আমি চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি। হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হচ্ছে গরম মশলার গুঁড়া দিয়ে হচ্ছে আমি সব কিছুকে খুব ভালোভাবে মিক্সড করে নেব। আর চিকেনের মধ্যে কোনো পানি দিতে হবে না, চিকেন থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে হচ্ছে চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি খুব অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু এখানে আমি সস ব্যবহার করেছি তাই লবণটা একটু বুঝে দিতে হবে। এখন চিকেনটাকে ঢেকে আমি 5 মিনিটের জন্য রান্না করে নেব। ফিরে এসেছি 5 মিনিট পর। এখন চিকেনটাকে ভালোভাবে নেড়েচেড়ে আরও 1-2 মিনিটের মতো রান্না করে নেব। এ পর্যায়ে আমার চিকেনটা খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন চিকেনটাকে আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। এখন চিকেনের মধ্যে আমি 1 কাপ পরিমাণ শসা কুচি দিয়ে দিচ্ছি আর 3 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি এখানে। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ। এই মেয়োনিজটাও কিন্তু আমি বাসায় বানিয়ে রেখেছিলাম, সেই মেয়োনিজটা হচ্ছে আমি এখন এখানে দিয়ে দিয়েছি। আর 3 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিনিটা বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী, এটার কোনো নির্দিষ্ট মেজারমেন্ট নেই। তো এখন হচ্ছে আমি একটা স্প্যাচুলা দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এই বাটিটাকে একটা সাইডে সরিয়ে রেখে দেব। আর এখানে আমি কয়েক পিস পাউরুটি নিয়ে নিয়েছি আর পাউরুটিগুলোকে আমি সাইড থেকে একটু কেটে আলাদা করে নেব। আপনারা চাইলে কিন্তু এই সাইডের অংশগুলো দিয়ে হচ্ছে বানিয়ে নিতে পারেন, কিন্তু আমার বাচ্চারা হচ্ছে এই অংশটা একটু পছন্দ করে না, তাই হচ্ছে আমি এটা কেটে আলাদা করে নিচ্ছি। আর পাউরুটির এই সাইডের অংশগুলো কিন্তু ফেলে দেওয়ার কোনোই দরকার নেই। এগুলা হচ্ছে একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে হচ্ছে আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে এটা দিয়ে ব্রেড ক্রাম্বস তৈরি করে নিতে পারেন, অথবা অন্য যে কোনো রেসিপিও আপনারা চাইলে সেটা দিয়ে করে নিতে পারেন। এখন হচ্ছে আমি পাউরুটিগুলোকে মাঝখান থেকে কেটে স্যান্ডউইচের শেপ দিয়ে নেব। এই যে আমি কেটে নিয়েছি, সবগুলো আমি সেমভাবে কেটে নেব। এখন একটা পাউরুটি স্লাইস আমি এখানে নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি যে চিকেনের পুরটা রেডি করে রেখেছিলাম সেই চিকেন থেকে হচ্ছে কিছুটা পরিমাণ চিকেন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ দিয়ে। আর পাউরুটির সাইজে হচ্ছে আমি এটাকে একটু ভালোভাবে ছড়িয়ে দিব। এটা দেওয়া হয়ে গেলে আমি উপরের থেকে আরও একটা পাউরুটি স্লাইস উপরে বসিয়ে দিব। এই যে একটা স্যান্ডউইচ রেডি হয়ে গিয়েছে, এখানে আর কিছুই দিতে হবে না, এভাবেই খেতে কিন্তু দারুণ লাগে এটা। আমি আরও 1-2টা স্যান্ডউইচ হচ্ছে আপনাদেরকে রেডি করে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই স্যান্ডউইচটা বাসায় তৈরি করে নিতে পারেন, এটা কিন্তু বাচ্চারা খুব বেশি পছন্দ করবে। আমি কিন্তু সেমভাবে সবগুলো স্যান্ডউইচ এখানে তৈরি করে নিয়েছি। আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।